তুমি ইঞ্জিনিয়ার হও, আদৌ বলা ইঞ্জিনিয়ার হও, আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায় যেতে হবে। তাসলিমা নাসরিন কি এই শ্রীরামজির ডাক্তার নেই? এমবিবিএস ডাক্তার, অনেক বড় শিক্ষিতা, কিন্তু বেয়াদবি করলো আল্লাহর সাথে, রসুলের সাথে, উলামায়ে কেরামের সাথে। এগুলি বলার সময় নাই, কিন্তু এমন বেয়াদবির কারণে এ দেশে থাকতে পারে নাই। এত কপাল খারাপ, মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই। এই ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাওয়া কি ভালো? তুমি যদি বেয়াদবি করিয়া, জুলুম করিয়া 10 তলা বিল্ডিং বানাও, ওই বিল্ডিং রাতারাতি উঠবে, রাতারাতি দখল হয়ে যাবে। তোমার জঙ্গলে ঘুমান লাগবে, বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না। এই বিল্ডিং এর দাম কি? তুফানের মতো আসছে, তুফানের মতো আবার চলে গেছে। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছ, কি লাভ হবে যদি ওই টাকা নিজেও ভোগ করতে না পারো, সন্তান দাও না খাইতে পারে? রিক্সা চালায় আলু ভর্তা দিয়ে খাইলেও শান্তি, কি ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জানেরা, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আপনাদের সন্তানদেরকে যত বয়ান শুনাইছি, আপনারা যদি একটু চেষ্টা না করেন, কামিয়াবির দরজা খুলবে না রে আম্মা জান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের আদর্শের কারণে। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক, জবরদস্ত ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানের শিখায় কি? তুমি বিদায় বেলা সালাম দিয়ে কও আল্লাহ হাফেজ, সন্তান তাই শিখে। আর এক আম্মু শিখাইছে সালাম সালাম না, টাটা দাও টাটা। বাচ্চা কি শিখছে? কথা বলেন না কেন? টাটা দেয়। দেখবেন ঘরের আম্মা যান, আপনি যখন নামাজ পড়েন, আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে। আজান যখন হয়ে গেছে, মাথার কাপড় গাইনা দিছেন, ওযু বানাইছেন, দেখেন পরীক্ষা কইরা, ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়া মা ওযু বানায়, বাচ্চা ওযু বানায়। বাচ্চা ওযু বানাইতে গিয়া হাত গোসল করে ফেলাইছে, ও তো আর নিয়ম কানুন বোঝে না। মা আয়েশা যায় নামাজে দাঁড়াইছে, বাচ্চাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইছে। মা বুকের মধ্যে হাত পেতে তেলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা বুঝে না মা কি করে, দেখে ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও মাছের মতো ঠোঁট নাড়ায়। দেখছি নি কারবার নামাজ নাই, বউ বলছেন ডানা কাটা ভরি, দেখবেন কচু ডানা কাটা ভরি লইছে ঘরে, বুঝলেন তো? ডানা কাটা ভরি মানে ও ঘরে আইনি ডানা কাটবে। কিছুদিন আইয়া কয় তোর মায়ের ডানা ভালো না, কিছুদিন পরে কয় তোমার বাবার ডানাও ভালো না। এখন এই স্বামী কথা করবো কি? বাড়ি সেইটা শহরে ফেলার লোক, ফেলার লইয়া স্ত্রী এক রাস্তায় দৌড়ায়, স্বামী আর এক রাস্তায় দৌড়ায়। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। পরে ফকির বানাইয়া এইবার হিজরত করছে ভিন্ন দিক। কথা বলেন ঠিক নি? বড় কঠিন হালাত। আমার যুবক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে পা মুছাইয়া দেই। ঢাকা কলেজে গিয়ে দেখো, তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা নাই। ও যুবক বাবা বলো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক এই চাঁদপুরের আশেপাশে তোমার নজরে নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে। সত্য কথা বলো, বলো তুমি পারো না কেন? অবশ্যই হয়তো মা বাবার কপাল পুরাই দিছে, বরদোয়া লাইগেই গেল না, না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, নাকি আলেম ওলামার সাথে বেয়াদবি করে ফেলেছো। না হয় এমন কপাল কেন হবে? তোমার মতো কত যুবক জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক
তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শের মালা গলায় লাগাও। জীবনে তো অন্যায় কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো। এখনো কি তওবা করবা না? হায়াতের বাকি কয়দিন? ও পর্দার আম্মা জানেরা, অল্প আমল জান্নাতের পথ খুলে দিবে। ওই গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করিয়া দেখে একটা কুকুর রাস্তার পাশে কান্না করে, পিপাসা পানির। মহিলা গুনাহগার, জাহান্নামী। এলাকার মানুষ সবাই জানে এই মহিলা খারাপ। কুকুরের কান্না দেখা মহিলার দিলে মায়া লাগছে, দৌড়াইয়া গেছে পানির কূপে, পানি উঠাবে, কুকুরের পান করাবে। কিন্তু পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলছে, মোজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই। ছিল মাথায় বড় ওড়না, ওড়নাটার এক মাথা দিয়া মোজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল। রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনছো এই জাহান্নামী গুনাহগার নারীটা কুকুরের পান করাইয়া, পানি পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে। গাইবি আওয়াজ আইসা কয়, ও জাহান্নামী নারী, তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। সামান্য একটু, এটা এমন কোন কঠিন আমল না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, জান্নাত রিজার্ভ হয়ে গেছে। অন্যদিকে আর একজন আমলওয়ালা নারী নামাজ পড়ে, বেপরদায় চলে না, কিন্তু জীবনের শেষ সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে। ঘরের মধ্যে একটা বিড়াল আছে, বিড়াল, বিড়ালটারে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না। বিড়ালটা না খাইয়া ঢুকে ঢুকে ঘরে মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে। কে যেন বলতেছে, এই আমলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছে, তোমার জীবনের সব আমল বরবাদ। তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয়, যারা মানুষের সাথে জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম, স্বামী হয়ে স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম, ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম। সব জুলুমের বিচার মরার আগে হবে। দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে, রাসূল বলছেন। এক অন্যায় হলো জুলুম, আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি। ও নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার কত চোখের পানি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো। আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না, না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা বলে। তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না পড়িয়া সকালে ঘুমাইছো, দুপুর 11টায় মা ডাকতেছে, সন্তানের জবান খুলে না। হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে। ও আমার যুবক বাবা, একটু চিন্তা করো, একটু ধ্যান করো। যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আমাকে মা বলে ডাকবে কে? ডাকার মতো কেউ নাই। মা কান্না করবে, অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়ায় যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল বাজারে যাও, কাফনের কাপড় কিনে নিয়ে আসো। আর এক দলকে বলবে পাশ বাগানে যাও, কবর খনন করো। আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার গায়ের গেঞ্জি জামা প্লেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। চিরতরে গোসল করাইয়া
কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে, যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়ে বলবে, আমার বাবারে কই নাও, একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। ও আমার যুবক, তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয়, বাগান, ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও 3 প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার যুবক বাবা, দুনিয়াতে গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানার পরও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেলতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবন চালাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা আরে মোবাইল চালায় না, স্বামীর মাল নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, এমন মায়ের সন্তানরাই দুনিয়াতে বড় দামি হয়। আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করার সময় আছে, মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় কাটাবেন না, আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, যদি তওবা নসিব হয় ওমরের মতো কবুল হয়ে যাবে, আর তওবা যদি না থাকে আবু জাহালের মতো কপালওয়ালা হায়াত বিদায় দিতে হবে। ও আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যদি অন্তর তৈরি হয়, গলায় ছুরি আসবে, মরিয়া যাব, আর গুনার পথেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক,
কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে প্রচন্ড গরম। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, এই এলাকার কত যুবক, কত ছাত্র, কত মুরব্বী, কত হাজি সাহেব, ব্যবসায়ী, পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আজকে লজ্জিত হয়ে আসছি, তওবার নিয়তে আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে গরম সইতে পারি না, জাহান্নামী হয়ে কবরে গেলে উপায় নাই। আপনার দরবারে ক্ষমা চাইতেছি রে মালিক। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মেহেরবানি করে তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোন যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, একজন হাত খালি বিরাইয়া দিন না মালিক, আমার কলিজার যুবক। আয় আল্লাহ, মুহাব্বত অন্তরে নিয়ে দ্বীনের আয়োজন করেছেন। আয় আল্লাহর বরকতে তাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো আদবওয়ালা বিনয়ী বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে প্রবাসের জীবন যারা কাটায় হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। উলামায়ে কেরামদের এক বানায় দেন, ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরের মা বোন, আমার যুবক, প্রত্যেকের অন্তরে দ্বীন ও ইসলামের মহব্বত বাড়ায় দেন। ইসলামের জন্য দেশ ও জাতিকে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নতের আলোকে ইজ্জতের জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, ওয়াফাত দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন। আমাদের কাছে যারা ভক্তি নিয়ে দোয়া চায়, সবার নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়ার হাকিকতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, দিনের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ, যে কথায় রুহানিয়ত, স্পষ্টতা, রূপ বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জান মাল, আহাল, পরিবার হেফাজত করেন।
আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়তীম। আয় আল্লাহ কে যেন আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, কে যেন মাকে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গা পাও নাই। ওই মা বাবার জন্য দিল খুলে দোয়া করো, যদি কোনো অন্যায় থাকে ক্ষমা চাও। যার মা বাবা বেঁচে আছে অন্তর ভরে দোয়া নাও রে যুবক বাবারা। আয় আল্লাহ যারা কবরস্থ সবাইকে জান্নাত দান করেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম। আয় আল্লাহ শুহাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা এখনো বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতে